হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো সবাই ভালো আছি। তা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভুলগুলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি রমজানে এই রোজার সিহারিতে ইফতারিতে আমি কি খাই, কি পছন্দ করি, আর কি খাই আমি। আর আমার আর আমাদের আসলে রোজা রাখার পর আমরা খেতে ভালো লাগে না তরকারি, যে কোনো মাছ মাংস আসলে কেমন জানি একটা লাগে, কি মানে প্রতিদিন একটা হয়ে যায়, কী রান্না করবে, কি খেতে ভালো লাগবে, সেটাই আমরা করার চেষ্টা করি। তা আমি আজকে একটু অন্যরকমভাবে আপনাদের সাথে একটা অন্যরকম একটা রেসিপি শেয়ার করব। তো এটা কিন্তু ভোররাত্রে বা সন্ধ্যা রাত্রে আমরা এরকম মাছ রান্না করে মাছ দিয়ে খেতে পারি। তো সেই মাছ রান্নাটা আমি শেয়ার করব, মাছের রেসিপিটা আমি শেয়ার করব। তো আপনারা আমার সাথে থাকবেন। তো বাসাতে দুটা মাছ নিয়ে আসছে। তো একটা হলো কালীবাউস মাছ, আর একটা হচ্ছে কাতল মাছ। তো মাছ আসলে কাটতে পারে নাই, কারণ কাটার লুক ছিল না, তো যার কারণে আর কাটা হয়নি, এমনিতেই নিয়ে আসছে। তো বড় মাছ বাসায় আনলে কেটে নিয়ে আসে, তো দেখা যাচ্ছে যে না কেটে আনাতে দেখা যাচ্ছে যে আপু কাটছে, আম্মু হেল্প করছে বা কাটতেছে, আপু কাটতেছে। তো আসলে এটাতে কি হয় যে দেখা যাচ্ছে যে বাসায় কাটতে গেলে একটু প্রবলেম হয় বড় মাছ। তো সমস্যা নেই, আপু কাটছে, খুব সুন্দর করে কাটছে মাছ। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো বড় মাছ আসলে কাটলে একটু প্রবলেম হয়, কিন্তু আপু আগে পরে করেছে, যার কারণে ওর কাছে তেমন হয়নি। তবে বাইরে থেকে কেটে নিয়ে আসাটাই আমার মনে হয় যে সবচেয়ে বেটার। অন্তত বাইরে থেকে ময়লাটা, তারপর উপরে যে আঁশটা থাকে, এগুলো পরিষ্কার করে তারপর বড় পিস করে নিয়ে আসলে দেখা যাচ্ছে যে বাসায় পিস করা যায়, ওইটাও একটা সুবিধা হয়। তো যাই হোক, আপু মাছ কাটতেছে। তো এটা হলো নদীর মাছ, চাষের যে মাছ, চাষের মাছ না, এটা হলো নদীর। তো এই মাছটা খেতেও কিন্তু অনেক ভালো লেগেছে। আর দেখতে পাচ্ছেন যে পাশে পেটা নিয়েছে, এটা হলো মাছের যে পেটাটা, ওইরকম পেটাটা কিন্তু ভুনা করলে অনেক ভালো লাগে, তো এর জন্য পেটাটা নিয়ে নিছে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভুলগুলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তা আমি রোজাতে রোজাতে আমি ভাজা পোড়া তেমন ভালো লাগে না খেতে। আগে খেতে ভালো লাগতো, এখন জানি কেন ভাজা পোড়া খেতে ইচ্ছা করে না, কারণ ভাজা জিনিস, তেলে ভাজা জিনিস আমার মানে ভালো লাগে না। তা আমি সিয়ারিতে আমি ভাত খেতে পারি না। সিয়ারিতে আমি জুস বা লাচ্ছি বা এইগুলো বানিয়ে খাই, বা এখন তো আমি ভাত খেতে পারি না। আর আমি কী খাই আমি আপনাদের সাথে শেয়ার করব, যে আমি সিহারিতে কিভাবে আমি জুস, লাচ্ছি এগুলো বানিয়ে খাই, বা আমি কী খাই আমি আপনাদের সাথে শেয়ার করব আমার অন্য একটা ব্লগে। তো আজকে আমি ইফতারিতে কি খাবো সেটাও শেয়ার করব। তো আপনারা সবাই আমার সাথে থাকেন, আমি কি খাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে আপুর মাছ তো প্রায় কাটা শেষ, আর খুব সুন্দর করে মাছ কাটা হয়ে গেছে। আর বড় মাছ একটু ছোট করে কাটলেই ভালো লাগে, একটু পাতলা করে কাটলে ভালো লাগে, অত বড় বড় পিস করলে ভালো লাগে না, মনে হয় যে মাছে কিছুই ঢুকে না, এরকম মনে হয়। তো তো মাছ কাটা শেষে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কাটছে। তো এই দিক থেকে আপু আজকে মাছ রান্না করবে, তো এই মাছের রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো মাছের রেসিপিটা শেয়ার করব। তো মাছটা হলুদ আর হালকা হলুদ মরিচ দিয়ে তারপর এটা বেজে নিচ্ছে। আর এখানে পটল, তো পটলটা খোসা ছাড়ায় তারপরে কেচে তারপরে হালকা হলুদ মরিচ দিয়ে তারপরে এটা একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছে। তো
তো আমরা যেহেতু রোজার মধ্যে আমরা দেখা যাচ্ছে যে একটু অন্য খেতে ইচ্ছা করে না আসলে, খাওয়ার যে আমি চাই না, আমার খেতে ইচ্ছা করে না, বা আমার আম্মু দেখি যে ওনারও খেতে ইচ্ছা করে না, তো আমরা একটু অন্যরকম টাইপের সবসময় খাওয়ার চেষ্টা করি, যেটা খেলে ভালো লাগবে সেটাই খাই, কারণ রোজার মধ্যে যেটা খেতে ইচ্ছা করে সেটাই আমরা খাই। তো একটু অন্যরকম করে তরকারি রান্না করা বা একটু ঝাল টাইপের বা মাঝে মধ্যে একটু শুটকি রান্না করে খেলে কিন্তু খারাপ লাগে না, ভালো লাগে। তো আমরা কিন্তু ওরকমভাবে খেতে পারি, একটু অন্যরকম করে তরকারি রান্না করতে পারি, কারণ যেহেতু রোজার মধ্যে সারাদিন পর খেতে গেলে দেখা যাচ্ছে যে ভালো লাগে না, আর শুধু শুধু মাছ মাংস অত খেতে ভালো লাগে না। তবে এগুলো যদি একটু অন্যরকম করে রান্না করা যায় তাহলে কিন্তু ভালো লাগে খেতে। তো আজকে আমাদের বাসায় রান্না করবে, দেখতে পাচ্ছেন, পটল দিয়ে মাছ দিয়ে, আর এখানে হচ্ছে বেগুন। তো এই বেগুন দিয়ে শুটকি দিয়ে রান্না করবে। তো এই বেগুন শুটকিটা রান্না করবে তেল ছাড়াই রান্না করবে, তেল দিবে না, তেল ছাড়া রান্না করবে এই বেগুন দিয়ে শুটকি দিয়ে। তো এই বেগুনটা খেতে কিন্তু, এই বেগুনের তরকারিটা খেতে কিন্তু অসাধারণ লাগে, কারণ এই বেগুন শুটকিটা বা তেল ছাড়া শুটকি দিয়ে তরকারি রান্না করা, এটা কিন্তু অনেকে, আমি খাই কিনা আমি জানি না, তবে আমাদের বাসায় করে এবং আমাদের গ্রামেও দেখতাম যে তেল ছাড়া তরকারি, শুটকি তরকারি রান্না করতো, ওটা অনেক, বা তেল দিয়েও করে, তবে শুটকি সব ক্ষেত্রে তেল দেয় না শুটকিটা। তো কিছু সবজি মিক্সড করে শুটকি দিয়ে যেটা রান্না করে, এটা তেল বেশিরভাগ তেল ছাড়াই রান্না করে, রসুন দিয়ে শুধু রান্না করে। তো এটা কিন্তু অনেক মজা লাগে। তো এখানে দেখছেন পটলের সিরকার ভর্তা করা হয়েছে। তো এই পটলের কিন্তু সব কিছুই খাওয়া যায়। তো এই পটলের সিরকার ভর্তা আমি অন্য কোনো ব্লগে শেয়ার করবো কী করে ভর্তাটা করে। আর পটলের যে বিচির ভর্তাও করা যায়, এটাও কিন্তু অনেক মজা লাগে। তো সেটা আমি শেয়ার করবো আপনাদের সাথে। তো আমি এখন থেকে রেসিপি বা আমি কি খেতে পছন্দ করি বা আমি কি খাই, আমি সব এখন থেকে আপনাদের ভিডিওর মধ্যে আমি শেয়ার করব আপনাদের সাথে। আর যেটা আসলে শরীরের জন্য বা স্বাস্থ্যের জন্য ভালো, সেগুলো শেয়ার করব, যাতে আপনাদেরও ভালো লাগে। তো এখানে দেখুন শুটকিটা কিন্তু প্রায় হয়ে গেছে। তো শুটকি রান্নাটা শেষ, তো দেখতেই পাচ্ছেন লাস্ট অংশটা, মানে লাস্টের ইয়েটা। তো এই যে শুটকি, আপনার তেল ছাড়া শুটকি রান্না করছে আলু দিয়ে, তারপরে বেগুন দিয়ে, এটা কিন্তু অসাধারণ খেতে লাগে। তো আমি খেতে পারবো না শুটকি, মানে শুটকি দিয়ে যে বেগুনটা রান্না করছে, এটা কিন্তু আমার খুব পছন্দ, বাট আমি খেতে পারবো না, কারণ আমি গত রবিবার দিন ডক্টর দেখায় আসছি, আমার একটু অ্যালার্জি প্রবলেম। তো আমি চর্ম ডক্টর দেখায় আসছি। তো আমাকে ডক্টর বলছে যে যে খাবারগুলোতে অ্যালার্জি সেই খাবারগুলো না খাওয়া। তো না খাওয়ার জন্য, যেমন বেগুন, তারপরে পুঁটি মাছ, চিংড়ি মাছ, গরুর মাংস, তো এগুলো যেহেতু অ্যালার্জি, তো মানে যাতে মানে বলছে যে এগুলো একটু কম খাওয়ার জন্য, তো এর জন্য আমি খেতে পারবো না। তো আপু এখন তরকারিটা রান্না করতেছে, মাছের যে তরকারিটা সেটা রান্না করতেছে, সেটা আমি আপনার সাথে শেয়ার করতেছি। তো পেঁয়াজে দিয়ে, তারপরে পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে, তারপরে এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছে। তো পেঁয়াজ বাটাটা দিয়েছে, পেঁয়াজ আমি আগেও বলেছি যে আমরা পেঁয়াজ বাটাটা খাই ভুনা যে তরকারিগুলো হয় সেই তরকারিতে। আর এখন কিন্তু আদা বাটা দিয়ে দিয়েছে, আদা বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছে, পেঁয়াজটা তেলের মধ্যে ব্রাউন কালার করে। তা আমি বলেছিলাম যে লবণ দিয়েছে। তো যে আমরা পেঁয়াজ বাটাটা খাই, সেটা ভুনা তরকারির মধ্যে পেঁয়াজটা আমরা, বড় পেঁয়াজটা আমরা ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিই, তারপরে সেই পেঁয়াজ বাটাটা আমরা যে কোনো ভুনা তরকারির মধ্যে, যেমন ডিম ভুনা হতে পারে, মাছ ভুনা বা মাংস ভুনা, এইগুলোর মধ্যে দিলে কিন্তু খুবই ভালো লাগে, মানে দিয়ে খেতে খুব ভালো লাগে। তো এরকম করে আপনারা করতে পারেন। আর অনেক করে পেঁয়াজ ব্লেন্ড করে ফ্রিজে রাখলে সমস্যা হয় না, আপনার স্বাদ একরকমই থাকে। তো এখানে হলুদ মরিচ দিয়ে দিয়েছে, তো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছে। এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, হলুদ মরিচ দিয়ে দিয়েছে। তো এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছে। তো যেহেতু এটা একটু বড় মাছ রান্না করবে আর একটু ভুনা টাইপের তরকারিতে কিন্তু একটু জিরার গুঁড়া দিলে ভালো লাগে, সামান্য পরিমাণ, বেশি না, বেশি দিলে কিন্তু তরকারি নষ্ট হয়ে যাবে, তরকারি খেতে ভালো লাগবে না। কারণ আমরা কিন্তু সব মাছে জিরার গুঁড়া দিই না। আদা রসুন বাটা আমরা
সব মাছের মধ্যেই দিই, গুঁড়া মাছ হোক, মানে ছোটো মাছ হোক আর বড়ো মাছ হোক। তবে জিরার যে গুঁড়াটা, এটা কিন্তু বড় মাছে ভালো লাগে, একটু বড় মাছ ভুনা করলে বা ডিম ভুনাতে, আর মাংসতে তো জিরা লাগে, তখন কিন্তু দিতে ভালো লাগে। তো মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছে। এখন মশলাতে পটলটা দিয়ে দিচ্ছে, যে পটলটা ভেজে রেখে দিয়েছে সেই পটলটা দিয়ে দিচ্ছে। তো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে মশলাটা, যাতে পটলের সাথে একদম মিশে যায়। তো এইভাবে করে খেয়ে দেখবেন, যখন মাছ ভুনা বা মাছ দিয়ে এটা খেতে ইচ্ছা করতেছে না, তখন কিন্তু এইভাবে একটু মাছ ভুনা করলে ভালো লাগে। দেখা যাচ্ছে শুধু পটলটা দিয়ে খাওয়া যায়। আর ভোররাত্রে কিন্তু ভাত খেতে গেলে দেখা যাচ্ছে যে একটু ভুনা টাইপের তরকারি কিন্তু ভালো লাগে, তো ঝোল ভালো লাগে না অনেকের ক্ষেত্রে। যেমন আমাদের বাসায় আপা আমার তারা দেখি যে ভুনা টাইপের তরকারিটা ভোররাত্রে পছন্দ করে। আর আমি যেহেতু ভোররাত্রে ভাতটা খাই না, তো আমি ভোররাত্রে কী খাই সেটা শেয়ার করবো আপনাদের সাথে অন্য কোনো ব্লগে। তো এখানে মাছগুলো আবার উপরে বিছিয়ে বিছিয়ে দিয়ে দিচ্ছে। আর দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু মাখা মাখা দিয়েছে, অত ঝোল দেয় নেই, কারণ এটা যেহেতু ঝোল রাখা হবে না, তো এই কারণে অত ঝোল দেয় নেই, এটা একদম মাখা মাখা হবে। তো এটাতে কিন্তু অত ঝোল দেওয়া হয়নি, আর ঝোল দিলে কিন্তু তরকারিটা ভালো লাগবে না খেতে। আর যদি শুটকি খেতে ইচ্ছা করে, মানে একটু ঝাল খেতে ইচ্ছা করে, তাহলে এরকম শুটকি রান্না করলে কিন্তু মানে খাওয়া যায়, ভালো লাগে। এরকম শুটকি রান্না করে ভাতের সাথে একটু লেবু নিলে অসাধারণ লাগে। আবার আমরা মানে শুটকি এরকম করে একটু ঝাল দিয়ে রান্না করলে খেতে অনেক। তো তরকারিটা প্রায় হয়ে গেছে, আর একটু ঝোল কমিয়ে তারপর নামিয়ে ফেলবে, কারণ এতটা ঝোল রাখবে না। আর আমার আপার হাতের তরকারি অনেক মজা, কারণ আমার আপা অনেক মজা করে তরকারি রান্না করে। আমি সবসময় আমার আপার কথা বলি যে আমার আপা অনেক মজা করে তরকারি রান্না করে। তো মাঝে মাঝে আমি রেসিপি একটু করে আপনার সাথে শেয়ার করি। তো দেখতে পাচ্ছেন ঝোলটা কমে আসছে। তা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভুলগুলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো তরকারি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তরকারির ঝোলটা কতটুকু রাখা হয়েছে। এটা কিন্তু একদম মাখা মাখা, কারণ এই ঝোলটা আরও টেনে যাবে যখন এটা যেহেতু চুল অফ করে, এখন আরও টেনে যাবে, এই ঝোলটা থাকবে না, যেটা আছে সেটা থাকবে না। এই তো দেখতে পাচ্ছেন যে একেবারে ঝোল নাই, একদম ভুনা ভুনাই হয়েছে। তো এরকম দেখা যাচ্ছে যে সিয়ারির জন্য আমরা এরকম একটু ভুনা টাইপের তরকারি করতে পারি, যাতে খেতে ইচ্ছা করে না, মাছ যে ভালো লাগে না একভাবে রান্না করা বা শুধু ভুনা। তো এভাবে রান্না করলেও কিন্তু পটল দিয়ে ভালো লাগে। এটা কিন্তু এই সেমভাবে কিন্তু বেগুন দিয়ে রান্না করলেও ভালো লাগে। তো আমি যেহেতু বেগুন খেতে পারবো না, তো বেগুন আমার অনেক পছন্দ, বাট এখন আমি বেগুন খেতে পারবো না আপাতত, যেহেতু আমি ডক্টর দেখে সে বলছে যে আপাতত আপনি বেগুন এলার্জি টাইপের খাবার খাবেন না। তো আমি আজকে আপনার সাথে আমার খাবার শেয়ার করব যে আমি কী খাচ্ছি। তো আমি ইফতারের পর আমি খেজুর শরবত নিয়ে তারপরে আমি নামাজ পড়ে তারপরে আমি এই যে ভাত নিলাম একটু করে। তো আমি যেহেতু ভোর রাত্রে ভাত খাই না, তো আমি সন্ধ্যা রাত্রেই মানে একটু করে ভাত খাই, আর ভোর রাত্রে খাই না। আর মুড়ি পেঁয়াজ বুট এটা আমি খাই না। আমি যদি বড় জোর খাই একটা পেঁয়াজু একটা বেগুনি এরকম, কিন্তু ওরকমভাবে মুড়ি মাখানোটা খাই না বা বুট পেঁয়াজুটা খাই না। ওটা খাইলে আমার মুখের যে ইয়েটা সেটা নষ্ট হয়ে যায়, আর আমার কোনো কিছুই ভালো লাগে না, খেতে ইচ্ছা করে না। কারণ যেহেতু আমি ভোর রাত্রে খাই না, মানে সিয়ারিতে ভাত খেতে পারি না,
তো আমি এর জন্য ইফতারিতে আমি দেখা যাচ্ছে যে এরকম একটু করে ভাত নিয়ে নিই, তারপর ভাত খেয়ে নিই। তো আজকে আমি এক হাতে ভিডিও করতেছি আর আপনাদের সাথে মানে আমি খাচ্ছি আর ভিডিও করতেছি হাতে, এর জন্য স্ক্রিনটা একটু নড়তেছে, মানে ভিডিওটা ততটা ভালো আসতেছে না। তো এরকম তরকারি হলে কিন্তু ভোর রাত্রে সেহারিতে একটু খাওয়াই যায়। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার ভুলগুলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি যদি কথায় কোনো ভুল করে থাকি, যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ ভুল তো হতেই পারে, কিন্তু যদি ভুল করে থাকি তো অবশ্যই ক্ষমা করে দেবেন। তো আমি সরাসরি খাওয়ার যে বয়সটা সেটা দিই নাই, কারণ একটু লজ্জা লাগে, কারণ তো এর জন্য দিতে পারি নাই। আমার ইচ্ছে ছিল যে আমি সরাসরি ভয়েসটা দিই, বাট দিতে পারি নাই। ইনশাল্লাহ আমি সামনে দিব। তো আমার ভিডিওটি ছিল এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন। আল্লাহ হাফিজ।